বেজের সিকোয়েন্স আরএপিডিতে 10 মার্ক থাকে, 10 মার্ক, 10 মার্ক। এখানে যদি তুমি গোনো এখানে বেজ আছে 10 মার্ক। হ্যাঁ, অন্যটা হইলে পরে 18 থেকে 20 হয়ে যায়। এই হাতে নিয়ে থাকো। আর আরএপিডিতে কোনো ফরওয়ার্ড রিভার্স নাই, বলছিলাম। আরএপিডিতে কোনো র্যান্ডম দুইটা অ্যাপেন্ডার টিউব দাও। আমাদের যেহেতু 10 পিকোমোলে ব্যবহার করতে হবে, আমি দুইটা আরএপিডিকে একটু ডাইলুট করে ফেলি। পানি দাও, পানি আর দাও, পিপেট দাও। ওয়ান মাইক্রোলিটার দাও, সবটা দাও, সবটা আর দাও, মার্কার দাও। এখানে আছে আমাদের এখান থেকে লিটারে দেখো পানি নেব আর 1 মাইক্রোলিটার তোমার ডিএনএ না, ওই যে 1 মানে 10 পিকোমোল আছে, তো তাহলে এটা হলো 100 পিকোমোল আছে, 10 পিকোমোল ব্যবহার করবো। তাহলে 9 এখান থেকে 9 পানি নিব আর 1 মাইক্রোলিটার যদি আমি প্রাইমার নেই তাহলে কিন্তু 10 পিকোমোল হবে। ঠিক আছে, আমি 10 পিকোমোল বানাইতেছি। এই পিপেটের টিপ দাও, এই করো তো আমার এখানে ও বুঝে। কি দিচ্ছে ওয়াটার, ডিস্টিল ওয়াটার তো ফিট করে নিতে হবে। হ্যাঁ, বলছো 10 মাইক্রোলিটার পানি নিছি, 9 মাইক্রোলিটার পানি নিছি আর 1 মাইক্রোলিটার এখান থেকে দেখো এই টিপটা ফেলানোর দরকার নেই, কারণ এই টিপটা তো পানি উঠেছে। যখন একটা প্রাইমার উঠাবো তখন আরেকটা ফেলাই দেবো। এই যে দেখো এখন এখানে 5 নাম্বার, এখানে 5 নাম্বার করে যাবে, 5 নাম্বার। তাহলে এটা বলছি সবসময় টেপিং করে নেবা। এই যে দেখো এরকম টেপিং করলে এটা গলাবে, ওখানে কি হবে, পরে উঠে নিয়ে আমি। আর এই ক্যাপ নিচে রাখবো না, ক্যাপ হলে এরকম ধরে রাখতে হয়। ক্যাপ ফেলাই দিলে পরে ক্যাপে কন্টামিনেশন হয়ে যাবে। তাহলে আমি এটার ভিতরে তাহলে আমার প্রাইমার কিন্তু ডাইলুশনের কাজ শেষ। ঠিক আছে, এখন আমরা হয়েছে পিসিআর পাবো। তাহলে আমাদের ডিএনএ আছে কয়টা তোমাদের এখানে দিল? কই? দুইটা। এই দুইটা না? কই তোমাদের ডিএনএ দুইটা কই দিল? এখানে রাখছেন। এখানে? হ্যাঁ। এইটা? না, শিরিন লেখা। এই যে শিরিন, এইটা শিরিন নামে। এই একটা, আরেকটা ওর পাশেই রাখছিলাম স্যার, দুইটাই শিরিন নাম লেখা ছিল। এই দুইটাই শিরিন নাম লেখা। এইটা স্যার কি লেখা? এই প্রাইমার দিয়া এই তোমাদের দুইটা স্যাম্পল আছে। ঠিক আছে, তাহলে দুইটা স্যাম্পল দুইটা প্রাইমার, তার মানে চারটা। তার মানে দুইটা দুইটা করে দিলেই হয় যে এইটার জন্য দুইটা দুইটা প্রাইমার, এইটার জন্য এই দুইটা প্রাইমার। ঠিক আছে, ক্লিয়ার কিনা? তাহলে দেখো আমি যদি এখানে বসাই প্রথম প্রাইমার 5 লিখে রাখি, হয়তো
5 নম্বর প্রাইমার, 1 নম্বর স্যাম্পলের 5 নম্বর প্রাইমার, ঠিক আছে? তারপর 2 নম্বর স্যাম্পল, তোমরা খাতায় লিখে রাখো, ঠিক আছে? কেউ অসুস্থ নাকি আবার? তোমরা খাতায় লেখো যে 1 নম্বর স্যাম্পল শিরিনের এখানে 2টা স্যাম্পল আছে, একটার মধ্যে কি লেখা আমি জানি না। আচ্ছা, 1 নম্বর স্যাম্পলের 5 নম্বর প্রাইমারের জন্য 2টা স্যাম্পল লেখো, 2 নম্বর স্যাম্পলের জন্য 14 নম্বর প্রাইমারের জন্য 2টা স্যাম্পল লেখো। এরপরে আবার 1 নম্বর প্রাইমারের 1 নম্বর স্যাম্পল 2টা, ঠিক আছে? 1 নম্বর প্রাইমারের 2 নম্বর স্যাম্পল 2টা, 1 নম্বর প্রাইমার হলো 5 নম্বর, 5 আমার এখানে 5 এইরকম লেখো, আমি দেখাই। তার মানে দেখো পিসিআর হোল যদি এখানে দেখো 5, ঠিক আছে, 1 5 1, তাহলে 5 2, তাহলে 5 2, ঠিক আছে? এরপরে 14 1, 14 1, এরপরে 14 2, 14 2, ঠিক আছে? তার মানে আমাদের এই 8টা তখন হয়ে যাবে, ক্লিয়ার? লিখি